নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বড় খবরটি উঠে আসছে ভারতীয় বায়ুসেনা এবং ফ্রান্সের মধ্যে হতে চলা 114টি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট বা MRFA চুক্তিকে কেন্দ্র করে প্রায় 3.25 লক্ষ কোটি টাকার এই মেগা ডিফেন্স ডিলটি ভারতের সামরিক ইতিহাসের অন্যতম বৃহত্তম প্রজেক্ট হতে চলেছে। আর 2026 সালের মধ্যে এই চুক্তির চূড়ান্ত রূপরেখা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকলেও পর্দার আড়ালে বেশ কিছু বড় জটিলতা তৈরি হয়েছে। ফ্রান্স যদি ভারতের দেওয়া শর্ত না মানে, তবে ভারতের কাছে প্ল্যান বি কি? আর এই চুক্তির ফলে ভারতের শত্রু দেশগুলোর রাতের ঘুম কিভাবে উঠতে চলেছে, আর আমাদের দেশের ভুল রাজনীতি বা কিভাবে এই জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করছে, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন সংখ্যা প্রতিনিয়ত কমছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে ভারতের দ্রুত আধুনিক ও শক্তিশালী ফাইটার জেটের প্রয়োজন। আর এই কারণেই 114টি রাফেল ফাইটার জেট কেনার জন্য MRFA প্রজেক্টের ওপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু ফ্রান্সের সাথে আলোচনার টেবিলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জট পেকেছে। প্রথমত হচ্ছে, ভারত চাইছে ফ্রান্স যেন রাফেলের মূল সোর্স কোড ভারতের সাথে শেয়ার করে, আর এটি পেলে ভারত নিজেদের তৈরি দেশীয় অস্ত্র যেমন অস্ত্র মিসাইল সরাসরি রাফেল জেটের সাথে যুক্ত করতে পারবে। এছাড়াও চুক্তির শর্ত অনুযায়ী ভারত শুধু তৈরি বিমান কিনতে চায় না, বরং প্রযুক্তির সম্পূর্ণ হস্তান্তর চায়, যাতে ভবিষ্যৎ যুদ্ধ বিমান ভারত নিজেই তৈরি করতে পারে। এছাড়াও ভারতীয় বায়ুসেনার নিজস্ব সুরক্ষিত নেটওয়ার্ক অর্থাৎ ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সাথে রাফেলকে সম্পূর্ণভাবে যুক্ত করার ক্ষেত্রেও কিছু কারিগরি বাধা রয়েছে, যা দূর করা অত্যন্ত জরুরি। আর যদি এই 114টি রাফেল ফাইটার জেটের চুক্তি সফল হয়, তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন সামনে আসবে। তো বন্ধুরা, রাফেল একটি 4.5 প্রজন্মের অত্যন্ত শক্তিশালী যুদ্ধ বিমান। এর র্যাডার ব্যবস্থা, ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার স্যুট এবং মেটিওর বা স্কাল্পের মতন মারাত্মক ক্ষেপণাস্ত্র আকাশযুদ্ধে ভারতকে কয়েক গুণ এগিয়ে দেবে। আর এই চুক্তির সিংহভাগ বিমান ভারতেই তৈরি করা হবে। এর ফলে ভারতের নিজস্ব অ্যারোস্পেস ইকোসিস্টেম মজবুত হবে, হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে এবং ভারত প্রতিরক্ষা আমদানিকারক থেকে উৎপাদনকারী দেশে পরিণত হওয়ার দিকেও এগিয়ে যাবে। এছাড়াও চীন এবং পাকিস্তান যদি একসাথেও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাও রাফেল সমৃদ্ধ ভারতীয় বায়ুসেনা অত্যন্ত সাহসিকতার সাথে দুই সীমান্তেই কড়া জবাব দিতে সক্ষম হবে। আর 114টি নতুন রাফেলের আগমন এবং ভারতের সম্ভাব্য প্ল্যান বি সরাসরি চীন ও পাকিস্তানের বিমান বাহিনীকে ব্যাকফুটে ঠেলে দেবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইকের পর যখন পাকিস্তান ভারতের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করেছিল, তখন ভারতের মাত্র 2টি রাফেল জেট না থাকার কারণেই তারা কিছুটা সুবিধা পেয়েছে। আর এখন যদি বায়ুসেনার হাতে আরও 114টি অত্যাধুনিক রাফেল চলে আসে, তবে পাকিস্তানের F-16 বা JF-17 বিমানগুলো ভারতের ধারে কাছে ঘেঁষারও সাহস পাবে না। আর ভারতের মেটিওর মিসাইলের রেঞ্জ এতটাই বেশি যে পাকিস্তানি বিমান নিজেদের সীমানায় থাকা অবস্থাতেই ধ্বংস হয়ে যাবে। আর চীন তিব্বত অঞ্চলে প্রচুর বিমান ঘাঁটি বানাচ্ছে এবং তাদের J-20 স্টেল ফাইটার জেটও মোতায়েন করছে। কিন্তু রাফেলের যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এবং এর শক্তিশালী র্যাডার চীনের বিমান বাহিনীর সংখ্যাগত সুবিধাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেবে। এছাড়াও ভারত যদি ফ্রান্সের সাথে চুক্তি বাতিল করে প্ল্যান বি হিসেবে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের এমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট বা তেজাস মার্ক টু প্রজেক্টের গতি বাড়িয়ে দেয়, তবে দীর্ঘমেয়াদে তা চীনের জন্য আরো বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আর প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন যে ভারতের বিমান বাহিনীর এই সংকটের পেছনে বড় কারণ হলো অতীতে হওয়া ভুল রাজনীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা। অর্থাৎ কার্গিল যুদ্ধের পর থেকেই বায়ুসেনার নতুন বিমানের দাবি জানিয়ে আসছিল, কিন্তু পূর্ববর্তী সরকারের সময় 126টি বিমান কেনার কথা থাকলেও বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক কাদা ছোড়াছড়ি ও দুর্নীতির অভিযোগের কারণেই সেই চুক্তি বাতিল হয়ে যায়। আর রাজনীতির চক্করে চুক্তি সময় মতো না হওয়ায় বিমানের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। যেখানে কয়েক বছর আগে বায়ুসেনার পর্যাপ্ত বিমান পেয়ে যাওয়ার কথা ছিল, সেখানে আজ 2026 সালেও ভারতকে আলোচনার টেবিলে বসে থাকতে হচ্ছে। আর রাজনৈতিক ফায়দা তোলার জন্য দেশের প্রতিরক্ষা
প্রতিরক্ষা চুক্তিগুলোকে বিতর্কিত করার ফলে বিদেশি কোম্পানিগুলো প্রযুক্তি হস্তান্তরে ভয় পায়, যার সরাসরি প্রভাব পড়ছে আমাদের দেশের সুরক্ষায়। আর ফ্রান্স যদি সোর্স কোড বা প্রযুক্তি হস্তান্তরে রাজি না হয়, তবে ভারত এই 3.25 লক্ষ কোটি টাকার চুক্তি বাতিল করতেও দ্বিধাবোধ করবে না। সেক্ষেত্রে ভারতের হাতে শক্তিশালী বিকল্প বা প্ল্যান বিও তৈরি রয়েছে, অর্থাৎ তেজস মার্ক টু বা এমকা প্রজেক্টের দ্রুতায়ন। অর্থাৎ ভারত এই বিশাল অর্থ নিজেদের দেশীয় যুদ্ধ বিমান প্রজেক্টে বিনিয়োগ করবে, আর এতে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এমকা তৈরির কাজও দ্রুত শেষ হয়ে যাবে। এছাড়াও সুখোই 30 এমকে এর আপগ্রেড, অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর প্রধান মেরুদণ্ড হলো সুখোই বিমান। এই বিপুল অর্থ দিয়ে বর্তমান সুখোই বিমানগুলোকে সুপার সুখোই সংস্করণে আপগ্রেড করা হবে, যেখানে দেশীয় র্যাডার ও আধুনিক অস্ত্র থাকবে। এছাড়াও গ্লোবাল টেন্ডার ও অন্যান্য দেশের বিকল্প। মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং বা অন্যান্য কোনো দেশ যদি ভারতের শর্ত মেনে সম্পূর্ণ প্রযুক্তি দিতে রাজি হয়, তবে ভারত তাদের দিকেও ঝুঁকে পড়তে পারে। আর এই 114টি যুদ্ধ বিমানের এই চুক্তি শুধুমাত্র প্রতিরক্ষার বিষয় নয়, এটি ভারতের ভূ রাজনীতি এবং সার্বভৌমত্বের সাথে জড়িত। ভারত এখন আর আগের মতন যে কোনো শর্তে অস্ত্র কেনা দেশ নয়, ভারত আর নিজের শর্তে ব্যবসা করতে জানে। ফ্রান্স যদি ভারতের আত্মনির্ভরতার শর্ত মেনে না নেয়, তবে 2026 সালে এই চুক্তি এক নতুন দিগন্তের সূচনা করবে। আর যদি চুক্তি সফল নাও হয়, তবে ভারতের প্ল্যান বি ভারতকে আরও স্বাবলম্বী করে তুলবে। আপনার কি মনে হয়, ভারত কি ফ্রান্সের শর্ত মেনে নেওয়া উচিত, নাকি নিজস্ব দেশীয় যুদ্ধ বিমান তৈরিতেই এই টাকা খরচ করা উচিত? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।